আমার আসলে অনেকগুলো নামে আমাকে ডাকে। আমার ফ্রেন্ড সার্কেলরা রিক্ত নামে ডাকে, আমার বাবা আমাকে পরাণ নামে ডাকে। আমার বাবা যেহেতু প্রথমে ইউপি চেয়ারম্যান ছিলেন, যখন আমার একদম চাইল্ড এজটাতে আমার বাবা ইউপি চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে আব্বু যখন মেয়র হয় তখন আম, মানে ইয়াটা তো একদমই গ্রাম ভিত্তিক, ইউপি নির্বাচনটা। আর বাবা যখন পৌরসভার মেয়র হন তখন আমরা মানে ওই সদরে চলে আসি আর কি, একদম ছোটবেলায়, সেটা যখন ক্লাস 3-4-এ ছিলাম তখন। তো যার ফলে ওই ঈদের নামাজটা ওখানে গিয়ে পড়া হয়। ইনফ্যাক্ট আমি এখনো পর্যন্ত আমার আত্মীয়দের, যেহেতু আমাদের চাচা চাচি নানা নানি সবার মানে মানে দাদা দাদির কবরগুলো যেহেতু গ্রামের বাড়িতেই, সে কবর জিয়ারত করার জন্য হলেও আসলে ওই ঈদের নামাজটা ওখানে পড়ি আর কি সবসময়। আচ্ছা, আপনার নামটা কে রেখেছিল? আমার এই আমার আসলে অনেকগুলো নামে আমাকে ডাকে। আমার ফ্রেন্ড সার্কেলরা রিক্ত নামে ডাকে, আমার বাবা আমাকে পরাণ নামে ডাকে, শাহপরাণের। মাঝে মাঝে কি আপনি কনফিউজ হয়ে যান না এত নাম? না, আমার বাসায় আম্মু আব্বু পরাণ বলেই ডাকে। আচ্ছা। আর আমার ইউনিভার্সিটিতে বা স্কুল মানে কলেজে আমার ফ্রেন্ডরা সবাই আমাকে রিক্ত নামে চিনে। ইনফ্যাক্ট আমাকে সিনেমাতে আসার আগ পর্যন্ত রিক্ত নামেই চিনতো। রোশন ওয়াজ ওয়ান অফ মাই নেম, যেটা আমার আব্বু হয়তো এনে আমার ডাকতো না। আব্বু আব্বু আসলে পড়ার নামটাতে বেশি কমফোর্ট ফিল করতেন আর কি। কারণ যেহেতু আমার জন্মের আগে আমার বাবা একরকম নিয়ত করেছিলেন আর কি, শাহপরানের মাঝে গিয়ে যে আমার ছেলে হলে তার নাম রাখবো পরাণ। তো আপনারা That's how actually my name is আপনারা from. কয় ভাই বোন একটু সেটা জানি। আমার দুই বোন, আমি এক ভাই। আমি আচ্ছা, সবার আচ্ছা। ছোট এবং মানে আমার খুবই রেসপেক্টেড এবং আমার ফ্যামিলি খুব আদরের বলতে পারেন। স্বাভাবিক, যেহেতু মানত করা হয়েছিল। এবারে একটু জানতে চাই যে আসলে ছোটবেলায় ঈদের কিন্তু আমাদের সবারই একটা এক্সাইটমেন্ট থাকতো সালামি সালামি নেয়া, নতুন জামাও একটা এক্সাইটমেন্ট ছিল, এবং আপনি যেরকমটা বললেন ঈদের চাঁদ দেখা। আমাদের ঢাকায় যারা আমরা বড় হয়েছি ঈদের চাঁদ খুব একটা দেখা যেত আমরা না। শুধু খবরে শুনি। সো যারা দেখা যায় মফস্বলে বা গ্রামে আছে, কিংবা এই যে যারা হচ্ছে সদরে বড় হয়েছে, তারা তো ঈদের চাঁদ দেখতো, অনেকগুলো এক্সাইটমেন্টের জায়গা। আপনার কাছে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কিসে ছিল? মানে সালামি, নতুন পোশাক, নাকি ঈদের চাঁদ দেখা? না, আমার ঈদের দিনে নামাজ পড়ার পরে আমি একদম যখন ছোট ছিলাম, ওই চাঁদের বিষয়টা তো আছেই, ওই যে কাপড় দেখানো একজন আরেকজনকে, আর হচ্ছে কখন কাপড়টা পরবো। আমার অনেক সময় এমন হতো যে ঈদে আমি কখনো মানে পাঞ্জাব এবং ওই দুটো কাপড়ই পরা হতো, কিন্তু আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে ছিল হচ্ছে ইয়ে করা, কি যেন বলে, ক্যাজুয়াল ড্রেসটা পরা। কারণ ক্যাজুয়াল ড্রেসটা পরে আমি অনেক জায়গায় ঘুরবো, তারপর হচ্ছে একটুখানি বাইক চালাবো, ওই টেন্ডেন্সিটা খুব বেশি ছিল। তো যার জন্য আমি অনেক সময় দেখা যেত যে আব্বু নামাজে গিয়েছে, মানে দেখে যে আমি ক্যাজুয়াল ড্রেস পরে রেডি হয়ে আছি, আমি বললো তুমি পাঞ্জাবি পরো, আমি বলছি না আমি এটা পরে একবারে বেরোবো, তো ওখান থেকে ডাইরেক্ট বেরোবো, ঘুরতে চলে যাবো। তো এরকম হয়েছে। তবে ওই ঈদের দিনটায় ওই কাপড় চোপড় পরাটার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, আর নামাজের পরে ঘোরাঘুরিটা একটা এক্সাইটমেন্ট কাজ করতো।